ফার্স্ট প্লেয়ারের কেসিং দেখেছেন, ফার্স্ট প্লেয়ারের পাওয়ার সাপ্লাই দেখেছেন। আপনারা কি কখনো দেখেছেন ফার্স্ট প্লেয়ারের মেকানিক্যাল কিবোর্ড? না। তো বাংলাদেশে প্রথমবারের মতো চলে এসেছে ফার্স্ট প্লেয়ারের মেকানিক্যাল কিবোর্ড। বাংলাদেশের মার্কেটের জন্য 4 থেকে 5,500-এর মধ্যে মেকানিক্যাল কিবোর্ডগুলো একটি সুইট স্পট। তো আমাদের লাস্ট রিভিউ করা হয়েছিল লিংবাও K87 এবং K87 Pro। সেই লিস্টে আমাদের নতুন একটি কিবোর্ড অ্যাড হতে যাচ্ছে। কিবোর্ডটির মডেল হলো ফার্স্ট প্লেয়ার নিও 87। কি আছে এই কিবোর্ডে? দেখা হবে, কথা হবে, টাইপিং হবে। আমি আছি মাহতাব আপনাদের সাথে, আপনারাও রয়েছেন আমার সাথে। আপনারা দেখছেন কিবোর্ড বিল্ডার বাংলাদেশ, নো, ভেন্ডি বিল্ডার বাংলাদেশ। বক্স খুলে পাবেন কিবোর্ড উইথ ডাস্ট কভার এবং কিবোর্ডের পাশে থাকা আলাদা সাইড বক্সে পাবেন ডিটাচেবল টাইপ সি কেবল, কি ক্যাপ পুলার, সুইচ পুলার আর কুইক স্টার্ট গাইড। ফুল কি হোয়াটসঅ্যাপেবল সাপোর্ট থাকায় এক্সট্রা 3টি বাড়তি সুইচ পরিবর্তনও করতে পারবেন। এখন বলতে পারেন আমার ট্রাইমোড কিবোর্ড নিলাম, এখন আমার ইউএসবি ডঙ্গল কোথায়? কিবোর্ডের নিচে থাকা স্ট্যান্ডের নিচেই পেয়ে যাবেন ইউএসবি ডঙ্গলটি। নিও 87 ওয়াইড ভার্সনের ইউএসবি ডঙ্গল নেই, তাই ওই জায়গাটি রয়েছে ফাঁকা এবং বাকি এক্সপিরিয়েন্স সিমিলার উইথ ট্রাইমোড ভ্যারিয়েন্টস। কিবোর্ডটি টিকেল সাইজের, তো বলা যাচ্ছে সব টিকেলের মতো এখানে সব ধরনের কিগুলো পেয়ে যাবেন, কোনো নামপ্যাড নেই। এটির ওজন 700 গ্রাম 750 গ্রামের আশেপাশে। পুরো কিবোর্ডটি ABS প্লাস্টিক দিয়ে তৈরি, তো দেখতে যেরকম সুন্দর মনে হচ্ছে প্লাস বিল্ড কোয়ালিটিও বেশ শক্তপোক্ত। রয়েছে গ্যাসকেট মাউন্ট এবং রয়েছে সাথে স্মুথ টাইপিং এক্সপিরিয়েন্স। তো আমাদের আজকের টপ প্রায়োরিটি রোম ভেরিয়েন্ট। কিবোর্ডের কি ক্যাপগুলো মিলিয়ে 3টি প্রধান রঙের মিশ্রণ দেখা যায়, গাঢ় কালো, গাঢ় মেরুন এবং অফ হোয়াইটের লক্ষ্য করা যায়। বডিটি অফ হোয়াইট কালারের বা ক্রিম সাদা কালার এবং স্কেপ, ফার্স্ট প্লেয়ার কাস্টমাইজেবল যে কিক্যাপ রয়েছে এবং স্পেস বার সহ কিছু গাঢ় মেরুন রঙের লক্ষ্য করা যায়। কিবোর্ডের উপরের ফ্রন্টে নিও 87 প্রিন্টটি আইকনিক কাস্টম ডিজাইনের, যা প্রিমিয়াম একটি ভাইব যোগ করে কিবোর্ডের সাথে। নিচে রয়েছে RGB স্লিক সাইড লাইট বার, উপরে বাঁ পাশে নিও ব্র্যান্ডিং লোগো এবং মাঝখানে USB-C কানেক্টর। উপরে ডান পাশে 3টি ইন্ডিকেটর লাইট থাকে, যেগুলো ব্যাটারি, ক্যাপস লক, ওয়্যারলেস স্ট্যাটাস দেখায়। পাশাপাশি ট্রাইমোড সুইচের জন্য একটি বাটন থাকে। হোয়াইট ভার্সনে এই সুইচ দিয়ে RGB অন অফ করা যায়। তো এবার কিবোর্ডটি ঘুরিয়ে দেখা যায়। কিবোর্ডটি ঘুরিয়ে দেখবেন ব্যাক সাইডে 4 কোণায় 4টি রাবার ফিটস রয়েছে, যা ডেস্কটপে কিবোর্ডকে স্টেবল রাখে। 2টি হাইট অ্যাডজাস্টেবল ফিট রয়েছে, যা টাইপিং এ অ্যাঙ্গেল চয়েস করা যায়। মাঝখানে রয়েছে অ্যালুমিনিয়াম ব্র্যান্ডিং, যেখানে নিও 87 প্রিন্ট করা রয়েছে। কিবোর্ডটি 3টি কালারের ভ্যারিয়েন্ট আসে, রোম, ফরস্টওয়েভ, থান্ডারস্টর্ম, যা কিনা সাইবারপাঙ্ক একটা ভাইব দিয়ে থাকে। কিবোর্ডে ফার্স্ট প্লেয়ারের কাস্টম সুইচ ব্যবহার করা হয়েছে, যা সুইচ এবং সাউন্ড প্রোফাইলে আলাদাভাবে আলোচনা করা হবে। কিক্যাপগুলোতে PBT ডাবল শট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং MOA প্রোফাইলের, যা শাইন থ্রু না হওয়ায় রাতের গেমিংয়ে একটু অসুবিধাজনক হতে পারে। তবে এগুলো টেকসই, ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট এবং টাইপিং ফিল ভালো দেয় এবং সহজেও শাইন করবে না। আগেই বলেছিলাম আমাদের এই কিবোর্ডটিতে ফার্স্ট প্লেয়ারের কাস্টম সুইচ ব্যবহার করা রয়েছে। আমাদের রম ভেরিয়েন্টে ক্যারেনবেরি ভার্সন, থান্ডারস্টর্মে গ্যালাটো ভার্সন, ফরস্টওয়েভ ভ্যারিয়েন্টে ল্যাভেন্ডার ভার্সন ইউজ করা হয়েছে, যা কিনা ফার্স্ট প্লেয়ারের কাস্টম লিনিয়ার সুইচ। রম ও গ্যালাটো সুইচগুলো মূলত বিসান মেক করা সুইচ। ল্যাভেন্ডার সুইচটা হচ্ছে হুনায়ও মেক করা সুইচ। বিসান সুইচ দেশীয় মার্কেটে পপুলার না হলেও ইন্টারন্যাশনাল OEM ও কাস্টম সুইচ মার্কেটে অনেক ইউজড হয়ে থাকে। কিগুলার অ্যাকচুয়েশন ফোর্স 37 থেকে 50 গ্রামের আশেপাশে, ট্রাভেল 3.5 থেকে 4.0 mm এর আশেপাশে। তো বলা যাচ্ছে গেমিং বা ডেইলি ইউজে লিনিয়ার সুইচের মতো ফিল দিয়ে থাকে। আমাদের রমের ক্যারেনবেরি ভ্যারিয়েন্টটি ক্রিমি থকি টাইপ সাউন্ড প্রোফাইল প্রোভাইড করছে এবং এটির সাথে যে MOA প্রোফাইলের PBT ডাবল শট কিক ক্যাপ রয়েছে, সেটিও টাইপিং করে অনেক ভালো একটি ফিল দিচ্ছে। এখানে সুইচটি 5টি পিনের লুপ লিনিয়ার সুইচ। এই কিবোর্ডের কোনো ট্যাকটাইল বা ক্লিকি সুইচ ভ্যারিয়েন্ট নেই, কিন্তু হ্যাঁ, যেহেতু এটি একটি হোয়াটসঅ্যাপেবল PCB, তো আপনি যে কোনো সুইচ এখানে ইউজ করতে পারবেন।
কিবোর্ডটির ফ্যাক্টরি লুপ খুব ভালোভাবেই দেখা যায়। আমরা একটি কি খুলে দেখেছি, বেশ ভালো পরিমাণ লুপ এখানে পরিলক্ষিত হয়েছে। কিবোর্ডটিতে স্ক্রু খোলার কোনো ঝামেলা নেই, কিন্তু হ্যাঁ, কিবোর্ডটি খোলার সময় বেশ বেগ পোহাতেই হয়েছিল। ফার্স্ট, বোর্ড থেকে সুইচগুলো খুলে দেখতে পাবেন 5 পিনের হট সোয়াপেবল বোর্ড উইথ সাউথ ফেসিং RGB। ফোম লেয়ারগুলো লেগে রয়েছে বোর্ডের সাথে, বোঝা যাচ্ছে আপনার আর এখানে পরিবর্তন করার সুযোগ থাকছে না। কিবোর্ড টিয়ার ডাউনে 5টি লেয়ার দেখা যায়। এখানে অ্যানোকোইক কটন লেয়ার রয়েছে যা নয়েজ রিডিউস করে থাকে। তো আরো কি কি ম্যাটেরিয়াল রয়েছে দেখে নেওয়া যাক। পোরন ম্যাটেরিয়াল IXPE আন্ডার এক্সিস প্যাড, বটম পোরন ম্যাটেরিয়াল PE ম্যাটেরিয়াল এবং সর্বলাস্টে রয়েছে বটম সিলিকন ফিলিং। এসবের জন্য সাউন্ড ড্যাম্পেনিং অনেকটা হেল্প করে। এই কিবোর্ডটির পিসিবিতে টেপ মোড করা পসিবল, কিন্তু এতে কোনো সাউন্ডের কোনো চেঞ্জ আসবে না। কিবোর্ডটির নিচে রয়েছে দুটি 3.7 ভোল্টেজের 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কিবোর্ডটি ট্রাইমোড সাপোর্টেড, সো বলা যাচ্ছে ওয়্যার্ড, ব্লুটুথ এবং ওয়্যারলেস তিনটি মোডেই কাজ করবে। এটি বিভিন্ন ডিভাইসের সাথে সংযোগ করা যায়, যেমন আপনার মোবাইল ফোন, ম্যাক এবং উইন্ডোজ, এবং সব ধরনের লেআউট সাপোর্ট এখানে ঠিকঠাক কাজ করে। ওয়্যারলেস মোডে লং ব্যাটারি সাপোর্টের জন্য আপনার এনার্জি সেভিং মোড তো আছেই। যেহেতু দুটি 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, সো ওয়্যারলেস মোডে দেখা যাচ্ছে তারা 30 থেকে 40 ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে থাকে সিঙ্গেল চার্জে। সারাক্ষণ RGB লাইট জ্বালিয়ে রাখলে ব্যাকআপটা কিছুটা কমও হলেও হতে পারে। অলসো রয়েছে পাওয়ার সেভিং মোড, সো ব্যাটারি সম্পর্কিত চিন্তা অনেকটা কমিয়ে দেয়। সফটওয়্যারগুলোতে মাইক্রো কাস্টমাইজেশন এবং কি কাস্টমাইজেশন রয়েছে, সাথে RGB কাস্টমাইজেশন। খুব সহজেই আপনি আপনার কিবোর্ডের RGB এবং ম্যাক্রো কাস্টমাইজেশনগুলো করতে পারবেন। কিবোর্ডটি এক একটি থিমে এক একটি লুক দিয়ে থাকে। তো আমাদের রোম ভেরিয়েন্ট কিবোর্ডটি প্রিমিয়াম এবং ভিনটেজ একটি লুক দিয়ে থাকে। কিবোর্ডটি PVT ডাবল শট কিক্যাপ রয়েছে এবং আমাদের অন্যান্য কিবোর্ড ভেরিয়েন্টগুলো চেরি প্রোফাইল কিবোর্ড। কিবোর্ডটি ফুল কি হট সোপাবল সাপোর্টেড, বরাবরের মতো সব কিবোর্ডে ট্রাইমোড রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে একটি আমরা 8000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি দেখতে পাই। ভিতরের গ্যাসকেট মাউন্টটি খুবই শক্তপোক্ত। সফটওয়্যার ইন্টারফেস কিছু ব্যবহারকারীর জন্য জটিল মনে হতে পারে, যেখানে অন্য মডেলের সফটওয়্যারগুলো বেশ সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। এই প্রাইস রেঞ্জে অন্যান্য কিবোর্ডে QMK এবং VIA সাপোর্ট দেখা যায়, কিন্তু এই কিবোর্ডে সেটি পাচ্ছি না। এই কিবোর্ডটির কি কালার এবং ডিজাইন খুবই লিমিটেড, যেখানে অন্যান্য কিবোর্ডগুলো অনেক ডিজাইন, অনেক কি কালার, অনেক কি ভ্যারিয়েন্ট যেগুলো প্রোভাইড করে থাকে। ডিফারেন্ট ইউজাররা তাদের ডিফারেন্ট প্রেফারেন্স অনুযায়ী চুজ করে নিতে পারে। আমাদের রোম ভেরিয়েন্ট কিবোর্ডটি লিংবাও K87 ওয়াইফাই এডিশনের সাথে কম্পিট করছে। বাজারের অন্যান্য যে কিবোর্ড রয়েছে এই প্রাইস রেঞ্জে সিমিলার পেয়ে যেতে পারেন। এরপর চলে আসছে আমরা থান্ডারস্টর্ম কিবোর্ডে। থান্ডারস্টর্ম কিবোর্ডটি আমাদের নিউ 87 লাইন আপে প্রিমিয়াম সেগমেন্টে আসে এবং এটির প্রাইস খুবই হাই, 8K এর আশেপাশে। এর ডিফারেন্স আমরা যদি দেখতে পাই এর কি ক্যাপস এবং সুইচে। কিবোর্ডটি বাজারের এইসব কিবোর্ডের সাথে কম্পিট করছে। এরপর চলে যাচ্ছে আমাদের নেক্সট কিবোর্ড ভেরিয়েন্ট ফোর্সড ওয়েভে। চলে এসেছে কিবোর্ডটির চিপেস্ট ওয়ার্ড ভেরিয়েন্ট। এটার কোনো ট্রাইমোড বা অন্যান্য সাপোর্ট নেই, সো প্রাইস রেঞ্জও বলা যাচ্ছে খুবই কম। বাজারের এইসব কিবোর্ডগুলো এর সাথে কম্পিট করছে। ফার্স্ট প্লেয়ার নিউ 87 কিবোর্ডটি ব্যতিক্রম একটি ডিজাইন প্রোভাইড করছে। যারা আমাদের মতো গেমার্স এবং যারা প্রফেশনালি ইউজ করতে চাচ্ছেন তারা এই কিবোর্ডটি নিয়ে দেখতে পারেন। কিবোর্ডটির টাইপিং সাউন্ড, টাইপিং ফিল খুবই স্মুথ এবং কিবোর্ডটির ওয়্যারলেস লেটেন্সি খুবই কম। সবকিছু রয়েছে টপ নচ কোয়ালিটির। আর কি চাই? আপনার যদি বাজেট থাকে এই কিবোর্ডটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট কিবোর্ড। তো এই ছিল কিবোর্ড নিয়ে আলোচনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।